الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتى شبه درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কর্মদা টাইটেল মাদ্রাসা কর্মদা কোলাউড়া মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই নামী জলসা ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মুবারক মজলিসে আসার বসার, বুজুর্গানে দ্বীনদের সোহবতে বসে কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা এখনো আছেন, কষ্ট করে বসে আছেন, আরো অল্প কিছু সময় বসে থাকতে কি রাজি আছেন? সবাই রাজি আছেন? বসাটা একটু ঠিক করে নিলে ভালো হয় না? যেহেতু থাকবেনই বলছেন তো একটু মিলেমিশে বসাটা ঠিক করে নেওয়া যায় না? একটু মেহরবানি করেন, সর্বোচ্চ আধা মিনিটের মধ্যে বসাটা ঠিক করে নিন। পিছনে যারা যে যুবকেরা তাদেরকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। মাশাআল্লাহ, এদিকে 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 যারা একটু আগে আসেন, একটু নড়তে হবে, একটু নড়তে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দিক দিয়া যাদের কোনো কাজ নাই এরা একটু বসাই দিলে ভালো হয়। জি মাশাআল্লাহ। এবার একটু সবাই আমার দিকে তাকান, একটু সোজা হন তো, একটু সোজা হন, সোজা সোজা সোজা, একটু নড়েছ, একটু সোজা হন না। ও যাইলে গেলে কাইতে যা, গুজ হয়ে যা, কেমন জানি হয়ে যা। এটা একটু সাইডা, একটু সোজা হন। খুব লম্বা সময় আলোচনা না, আপনারা বিরক্ত হবেন, কষ্ট পাবেন, এত লম্বা সময় কথা হবে না। উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বয়ান করেছেন, নসিহত করেছেন আমলের জন্যে। আমলের জন্যে এখন আল্লাহর কাছে দোয়া করা দরকার। কথা না, যা শুনছি এগুলোর উপরে যেন আল্লাহ আমলের তৌফিক দান করেন। এখানে লেখা আছে এনামি জলসা ও দোয়া মাহফিল, কথা ঠিক না? তাহলে উলামায়ে কেরাম এতক্ষণ পর্যন্ত যত বয়ান করেছেন এগুলোর উপরে যেন আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন, এজন্য দোয়া করার দরকার আছে না নাই? আরে নেক আমল করার জন্য আল্লাহর তৌফিকের দরকার হয়, এজন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করে দোয়া করা। আবার নেক আমল করতে পারলে অহংকারী না হয়ে কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আস্তে কর, আস্তে কর। এই শ্রোতালে আমার চলতো না। যদি সালানি লাগে তার একটু স্ট্রং থাকতে হবে। বেশি সময় কথা বলবো না, দুইটা কথা বলছি। নেক আমল করবার জন্য, করতে পারবার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করে দোয়া করা, আর নেক আমল করতে পারলে অহংকারী না হয়ে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দোয়া করা। পারবো তো ইনশাআল্লাহ? পয়গম্বরগণ, নবীগণ তারা সবসময় নেক আমলে থাকেন, এরা গুনার কাজ কোনো সময় করছেন। নবুয়তের আগেও না,
পরেও না, ছোট গোনাও না, বড় গোনাও না, কোনটা না। কিন্তু তারপরেও তারা যে আল্লাহর কাছে দোয়া করতেন, এই দোয়ার কথাটা আল্লাহ আমরা জানাইবার লাগি কোরআন শরীফ আল্লাহ উল্লেখ করছেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করছেন আল্লাহ উল্লেখ করেছেন, رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين ما شاء الله الله أكبر যদি বলেন তার একটু ভালো আওয়াজে বলেন। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমাকে আমার পিতামাতাকে যে নিয়ামত দিছো এই নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করার তৌফিক দাও। নবীরা সদা সর্বদা যারা আল্লাহর ইবাদতে মশগুল, বিশ্ব নবী বলেন আমরা নবীদের জামাত ঘুমাই না, ঘুমাইলেও চোখ ঘুমায় কলব ঘুমায় না। তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, নবী আমার কলব ঘুমায় না, চোখ ঘুমায়, কলব আল্লাহর ইবাদতে মশগুল। তারপরেও নবী কি দোয়া করেন? তাহলে আমরা আল্লাহর কাছে নেক আমল করতে পারবার জন্যে, নেক আমল করার তৌফিক পাওয়ার জন্যে আল্লাহর কাছে দোয়া করব। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমাকে আমার পিতামাতাকে যে নিয়ামত দিয়েছো এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও। সাথে আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, একেবারে আমার দিকে তাকায়া শুনেন। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়া আন আ'মালা সালিহান তারদা, হে আল্লাহ এমন নেক আমল করার তৌফিক দাও যে নেক আমলের উপরে তুমি সন্তুষ্ট। কথাটা কতটুকু বুঝছেন আমি জানি না। এমন নেক আমলের তৌফিক দাও যে নেক আমলের উপরে তুমি, তাহলে বোঝা গেল অনেক নেক আমল হবে কিন্তু আল্লাহ সন্তুষ্ট হবেন না। আমল হবে নেক কিন্তু সন্তুষ্ট আল্লাহ হবেন না। যদি তা হইতো তাহলে সুলাইমান আলাইহিস সালামের এই দোয়ার দরকারই ছিল না। ওয়া আন আ'মালা সালিহান তারদা, আল্লাহ আমাকে এমন নেক আমলের তৌফিক দাও যে নেক আমলের উপরে তুমি সন্তুষ্ট। আগেও আপনারা মাওলানা মুশাহিদ কাসেমীর জবানে শুনছেন যে নেক আমল, নেক ফলাফলের জন্য নিয়ত নেক হওয়া লাগে। কথা কয় না? তাহলে বোঝা গেল নিয়ত যদি ভালো না থাকে তাহলে নেক আমলের দ্বারা আল্লাহ সন্তুষ্ট হবেন জন্য। একেবারে বুখারী শরীফের প্রথম হাদিস, আন ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه। আল্লাহর নবী বলেন যত ভালো আমল আছে সে ভালো আমলের ভালো ফলাফলটা ভালো নিয়তের উপরে নির্ভরশীল। কথা কয়েন, কথা কয়েন। তাতে করে বোঝা যায় আমল যদি ভালো হয়, নিয়ত যদি খারাপ হয় তাহলে এই আমলের উপরে আল্লাহ সন্তুষ্ট হবেন না। পূর্বের যুগের কোন এক নবীর সময়ে দুর্ভিক্ষ, অভাব, অনটন, ওই নবীর একজন উম্মত রাস্তা দিয়ে কোথাও যাচ্ছে, বিশাল বিস্তীর্ণ মাঠ বালুতে ভরা। আল্লাহর ওই বান্দা এই রাস্তা দিয়ে অতিক্রম করে যান আর কয়, আল্লাহ এত বিশাল বড় মাঠ ভরা বালু, এই বালুগুলোকে যদি তুমি আটা বানাইয়া আমাকে দিয়ে দিতা, আমি রুটি বানাইয়া দেশের অভাবী মানুষদেরকে খাওয়াইতাম। রব্বে করিম ওহির মাধ্যমে সমকালীন পয়গম্বরকে জানায় দিলেন, পয়গম্বর আপনার এই উম্মতকে জানায় দেন এই পরিমাণ আটা দিয়ে রুটি বানাইয়া খাওয়াইলে যত সওয়াব হইতো তার নিয়তের কারণে আমি আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করলাম। এজন্য বলা হয়েছে নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনের আমলের চাইতে তার নিয়তের দাম বেশি।
কি এর দাম বেশি? নিয়তের। সাহাবায়ে কেরামের নিয়তের প্রশংসা করেছেন আল্লাহ কোরআনে। সাহাবায়ে কেরামের নিয়তের প্রশংসা করেছেন আল্লাহ কোরআনে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি সাহাবীদেরকে আপনার সাথীদেরকে দেখবেন রুকআন সুজদা, তারা রুকু করে সিজদা করে মানে নামাজ পড়ে। আর এই নামাজের বিনিময়ে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি আর অনুগ্রহ কামনা করে, দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য তাদের ভিতরে নাই। এবার একটু আওয়াজ করে বলবেন, নেক আমল হবে একমাত্র কার জন্য? এই আমাদের সব নেক আমল হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কোরবানি, আমার যাবতীয় নেক আমল, আমার বেঁচে থাকা, আমার মরণ একমাত্র কার জন্য? এত আস্তে বললেন না, একটু জোরে বলেন, একমাত্র কার জন্য? এখন আমাদের হায়াত, আমাদের মওত হয়ে গেছে দুনিয়ার জন্য। এখন আমাদের হায়াত আর মওত হয়ে গেছে ইহুদি আর খ্রিস্টানদের জন্য। আল্লাহ, গরম হইবেন কবে? গরম হইতে হইতে আমার টাইমটাই শেষ হয়ে যায়। টাইম তো বেশি নাই। আমাকে তো আগেই বলা হয়েছে যে এতক্ষণে দোয়া হয়ে যাওয়ার কথা, একটু ব্যতিক্রম হওয়ার কারণে একটু বেশি হয়েছে, তার মানে টাইম বেশি লম্বা না। মুহতারাম হাজরিন, এখন আমাদের হায়াত, আমাদের বেঁচে থাকা, অনেকের বেঁচে থাকা হয়ে গেছে ইহুদিদেরকে তেল মারার জন্য, খ্রিস্টানদেরকে তেল মারবার জন্য, নাস্তিকদেরকে তেল মারবার জন্য, বৌদ্ধিস্টদেরকে তেল মারবার জন্য। মুসলমান দুনিয়ায় বেঁচে থাকবে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসলমান যখন শুধুমাত্র আল্লাহর গোলামির জন্য বেঁচে থাকবে, বাঁচবো তো আল্লাহর গোলামি করব, মরবো তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। যেই দিন মুসলমানের অবস্থা হবে এমন, সেই দিন মুসলমানের সামনে কোনো কাফেরের বাচ্চা মাথা উঁচু করে সাহস করে দাঁড়াতে পারবে না। আর যতদিন পর্যন্ত ওই কেউ আমেরিকার সামনে গেছে, কেউ রাশিয়ার সামনে গেছে, কেউ চায়নার সামনে গিয়ে বলবেন জি স্যার, কেউ ইন্ডিয়ার সামনে গিয়ে বলবেন তেলের টিন নিয়ে আইসি। হ্যাঁ, ততদিন পর্যন্ত বেইজ্জতি আমাদের কপাল থেকে যাবে না। কথা কয় না, কথা কয় না। ক্ষমতার জন্যই তো, চেয়ার পাওয়ার জন্যই তো, চেয়ারে থাকবার জন্যই তো আমার আল্লাহ তো চেয়ারের ওয়াদা দিয়ে রাখছেন। চেয়ারের ওয়াদা আল্লাহ দিয়ে রাখছেন। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ কো ইমানদার নেককার হয়ে যাও। ইমান তো আছেই, শুধু নেককার হয়ে যাও, শুধু নেককার হয়ে যাও। নেককার হলে তিনটা ওয়াদা। এক নাম্বার, সারা পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদেরকে দান করো। না সুবহানাল্লাহ, কালকে কইেন আল্লাহ কো ইমানদার নেককার হয়ে গেলে বাংলাদেশের না, পাকিস্তানের না, হিন্দুস্তানের না, সারা পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ নেককার ইমানদারদের হাতে দেব। আমার সব আছে বর্তমান দুনিয়ায়, আমাদের সব আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, শুধু আমাদের নেক আমল না থাকার কারণে আমরা আজ অসহায়ের মতো থাকতে হয়। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেরা জামা গায়ে দিয়ে অর্ধ জাহান শাসন করেছেন।
অর্ধজাহান শাসন করেছে সেরা জামা গায়ে দিয়ে, তালিওয়ালা জামা গায়ে দিয়ে মসজিদে নববীর মিম্বরে দাঁড়ান, ওই তালিওয়ালা জামা নিয়ে দাঁড়ান খুতবা দেওয়ার জন্য আমার ভাইয়েরা। অথচ 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 নামটা শুনলে রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য পর্যন্ত থরথর করে কাঁপত। কথা বল ঠিক কিনা? তো শুধু শুধু আমাদের কি লাগবে? নেককার হওয়া, শুধু নেককার হওয়া, নেককার হওয়া, নেককার হওয়া। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এখন দোয়া করা। রাত্র বেশি হচ্ছে, গভীর হচ্ছে। রাত্র যত বেশি গভীর হয় মুমিনের জন্য তত বেশি ভালো হয়। কথা কয় না, কথা কয় না। রাত্র যত গভীর হয় মুমিনের জন্য তত বেশি ভালো হয়, কারণ এই টাইমটা মুমিনের মালিকের কাছ থেকে চেয়ে নেওয়ার সময়। আর এই টাইমটা একেবারে নিরিবিলি। মালিক ওই নীরব টাইমটার মধ্যে রে আমি রহমতের গাঠটিটা লই আই। গাঠটি বুঝিনি আমরা, গাঠরি বস্তা। আল্লাহ কবে রহমতের বস্তাটাই নিয়ে একবারে খুললা অপেক্ষা করি। তোরা নিয়ে আমার একটা ডাক দিচ্ছে, আল্লাহ গুনাহ করছি মাফ করে দাও। এই একটা ডাক নিয়ে আমার দেশ। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কাছে মাফ চাওয়ার তৌফিক দান করুন। ওয়াইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা রাতের শেষ ভাগে উঠে তারা মালিকের সামনে দাঁড়িয়ে যায়, মালিকের কদমে সেজদায় পড়ে যায়। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের শেষ ভাগে উঠে উঠে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তারা মাফ চায়, আল্লাহর কাছে তারা দোয়া করে, আল্লাহর কাছে তারা কান্নাকাটি করে। হায়রে মুসলমান, আমরা বড় হতভাগা হয়ে গেলাম, আমরা হতভাগা হয়ে গেলাম। আমাদের টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, কিন্তু শেষ রাতের আমলটা তো আমাদের থাকতে পারে। ওই সময়টা তো মালিকের কাছ থেকে চেয়ে নেওয়ার সময়, মালিক দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা চাইতে পারি না, আমরা চাইতে জানি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, ওয়ান আমালা সালিহান তারদা, আল্লাহ এমন নেক আমল করার তৌফিক দাও যে নেক আমলের উপরে তুমি সন্তুষ্ট। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, আমলও লাগে না, এমনি সওয়াব। ওই যে বড় কইছে না রুটি বানায় খাও, বড় কি আমল করছে? জি না, না আমল করছে না, খালি যে কইছে আল্লাহ তোর কোয়াটাই পছন্দ হয়েছে, এমনিতে লাইলাম না না সুবহানাল্লাহ। তারপরে কইেন না কিন্তু, হ্যাঁ তোর আমল লাগবে না, যা এমনিতে। তুই যে খালি নিয়ত করছ, এটাই আমার কাছে ভালো লাগছে। আল্লাহু আকবার। তারপরে ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ দয়া করে তোমার নেককার বান্দাদের তালিকায় আমার নামটা উঠায় দাও। পয়গম্বর নেককার, এটা কি আর বলা লাগে? হ্যাঁ, তারপরে দোয়া করেন, আল্লাহ ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, দয়া করে তোমার নেককার বান্দাদের তালিকায় আমাদের নামটা উঠাইয়া দাও, আমার নামটা উঠাইয়া দাও। মুহতারাম হাজিরিন, তো নেক আমল করতে পারবার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আমরাও দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। সেই সাথে নেক আমল করতে পারলে আমরা তো আবার একটু 2-4 রাকাত নফল নামাজ পড়লে তো ইমামের চাকরি থাকে না। বেটা পাওয়ার এত বেশি, কি হয়েছে কোনটা? ইমাম তো নফল পড়ে না। কথা বোঝেন না? যেই বেটা এই কথা কইতেছে, এই বেটা 70 বছরের আগে নামাজই পড়ছে না। বেটা এখন ইমামের ভুল ধরে কি নফল পড়ে না।
আর ইমাম যে এবারে করলাম নাবালক থাকতে নামাজ পড়া শুরু করছে, 810 বছরের নামাজ তো মা বাপরে খালি হাত দিয়ে ওই দিছে, বুঝে নেই মনে হয়। সাবালক হওয়ার আগ পর্যন্ত তার কোনো জমা খরচের খাতা নাই। সাবালক হওয়ার আগ পর্যন্ত তার জমা খরচের কোনো খাতা, যত নেক আমল করাইতে পারেন। আমাদের দেশের ব্যাক করলি কয় কি, খুব বয়স হয়েছে না, নামাজ পড়বো না। না বালক হওয়ার আগে যা পড়াইতে পারেন এটা 50-50 ভাগ হইয়া অর্ধেক বাবার আমল নামায়, অর্ধেক মার আমল নামায়। কথা বুঝছেন না আপনারা? অর্ধেক যাবে বাবার আমল নামায়, অর্ধেক যাবে মায়ের আমল নামায়। তো 8-10 বছরের নামাজ মা বাপরে বেটা হাতিয়া দিয়েছে, এখন এই বেটারে ভুল ধরে কি নফল করেন। কথা বুঝেন নাই? যিনি বলতেছেন ওনাকে যদি ওই মুহূর্তে খালি বলা হয়, আচ্ছা নেন আপনি তো অনেক নফল নামাজ পড়েন তাই না, বলে হ্যাঁ, তো 2 রাকাত নফল নামাজ কেমনে পড়া লাগে আমরা একটু শুনেন, তখন দেখতে পারবেন অবস্থা কি হয়। তখন অবস্থা কি হয় দেখা যাবে। তাই আসুন, নেক আমল করতে পারলে অহংকারী না হয়ে কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। কথা কয় না, কথা কয় না। নেক আমল করতে পারবার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা, সাহায্য কামনা করা। নেক আমল করতে পারলে অহংকারী না হয়ে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দোয়া করা। সুলাইমান আলাইহিস সালাম নবী, এক নবীর দোয়া দিয়া আমরা পাইলাম নেক আমল করতে পারবার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আরেক নবীর দোয়ার কথা দিয়া কবুল হওয়ার জন্য দোয়া করা। এই কথাটা বলতে বলতেই মোটামুটি আমার আলোচনা শেষ হয়ে যাবে। ব্যক্তিটার নাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামটা শুনছেন তো আপনাদের কর্মদার? মাশাআল্লাহ, জাতির পিতা, একজন পেশা জাতির পিতা, জি মুসলিম জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা তার আমি বলছি না, আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের ধর্মীয় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম কাবাঘর নির্মাণ করো। আমার কাবাঘরের উপরের কাঠামোটা নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কে, আল্লাহ কোনানে কাবাঘরের ফাউন্ডেশন আছে, আমি কেমনে খুঁজ করে বের করবো? এই বিশাল খোলা জায়গা, পাহাড় টিলা পর্বত, কোনানে? আল্লাহ কো, ইব্রাহিম আমি নির্দেশ দিছি, টেনশন তুমি করতা। আল্লাহ মনে হয় আমার কথা বুঝেন না লাগে, নির্দেশটা কার? আল্লাহ। তো আল্লাহ কো, নির্দেশ যেহেতু আমি দিলাম, টেনশন তুমি করবা কেন? তুমি তো নির্দেশ এনে পালন করবা, টেনশন তো তোমার না। আচ্ছা ঠিক আছে আল্লাহ। দেখো একটু উপরের দিকে তাকাও। তাকাইছি, একটু মেঘমালা দেখা যায় এক টুকরা আছে, এটা চলবে, এটা তোমার রাহবর, যেখানে যাইবে এখানে তুমি যাইবা, যেখানে কি এটা দাঁড়াবে এখানে কোদাল দিয়ে কূপ দিলেই আমার ঘরের ফাউন্ডেশন হইবে। আপনারা খালি একটু কথাগুলি বুঝছেন, এটা আমার আসল কথা না। আমার আসল কথা হইলে এর পরে যেটাই বহিটা, তবে এর আগে খাওয়ান যত বেশি ভালো হয়, এটার জন্য আগে জুট যাও একটু ভালো করে করুন লাগে। কথা কয় না রে। ফান্তা ভাত খাইবার লাগে কেউ চেয়ার টেবিল হইতা একেবারে ডিজাইন ধরায় কেউ বয় না, কিন্তু কোরমা ভোলা হইলে তখন একটু ভাব সব লয়, সবকিছুর একটা ভাব আছে। এই জন্য খেয়াল করবেন, দেখেন এবার নির্দেশটা কার? আল্লাহ। একটু খেয়াল করেন, কয়েকটা শব্দ খেয়াল করেন। নির্দেশ দাতা আল্লাহ। ভালো করে আবারও বলছি, নির্দেশ দাতা হলেন আল্লাহ। নির্দেশ যিনি পেয়েছেন তিনি খলিলুল্লাহ। ওনার যিনি হেল্পার বা যুগালি উনি হলেন জবিহুল্লাহ। আর যেই কাজটা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেই কাজটা হলো তামিরে বাইতুল্লাহ। কথা কি বুঝছেন আপনারা? নির্দেশ দাতা স্বয়ং আল্লাহ, নির্দেশ যিনি পাইছেন তিনি খলিলুল্লাহ, ওনার যিনি সহযোগী তিনি জবিহুল্লাহ। নির্মাণ হবে বাইতুল্লাহ। শুনবেন না যাইবেন গা? আমার শেষ করতে কোনো অসুবিধা নেই, আমি খুব তাড়াতাড়ি শেষ করার জন্য প্রস্তুত আছি। হ্যাঁ চলবে? আচ্ছা, অনুমতি যখন ভাইয়া লাইছি তো বুড়ে তো আমি ফাঁস হয়ে এখন, সবাই তো বুড় দিয়ে লাইছে। যাক, কষ্ট পাবেন এতটা না, শুধুই কথাগুলো বলা আমার উদ্দেশ্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম মেঘমালা যেখানে গিয়ে দাঁড়াবে এখানে কূপ দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, জায়গা মতো গিয়ে কূপ দিলেন, আল্লাহর ঘরের ফাউন্ডেশন বের হয়ে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি, আমরা গ্রাম্য ভাষা কো মিস্তুর,
আপনারা কি কন? মিস্তরি। মিস্তরি, আচ্ছা নেন মিস্তরি যে নেই কন। তো ইব্রাহিম আলাইহিস সালাম মিস্তরি, আর মিস্তরিরা যে বেচারা একটু সহযোগিতা করে যুগালি না। তো ইসমাইল আলাইহিস সালাম হলেন যুগালি, বাবা হইছেন মিস্তরি, ছেলে হইছেন যুগালি। বাবাও নবী, ছেলেও নবী। বাবা খলিলুল্লাহ, ছেলে জবিহুল্লাহ। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, বাবারে আমি স্বপ্নে দেখছি তোরে জবাই করতেছি। ছেলে বুঝে গেছেন যে আমার আব্বার নবী, শয়তানের ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। ঘুমের মধ্যে আমার বাবারে শয়তান এসে এসে এটা ওটা করবে না, এটা আমার বাবা যেহেতু পয়গম্বর, অতএব যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এখন উনিও একবার রেডি, আব্বা আল্লাহ যা নির্দেশ দিচ্ছেন আপনি শুধু পালন করেন, আমি জবাই হওয়ার জন্যে, আমি কুরবানি হওয়ার জন্যে সম্পূর্ণ প্রস্তুত। আল্লাহ আল্লাহ আল্লাহ। তবে 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 একটা কথা না বললেই হয় না, সেটা হলো এই, যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে আল্লাহ পরীক্ষা করেন, ধ্বংস করেন না। আর আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তাদেরকে আল্লাহ ছাড় দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। তাদেরকে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এই ছেড়ে দেন না যে এটা আর বুঝাইয়া বলার দরকার হয় না। বিচারকের আসনে বসে কত আলেম ওলামারে যে বেইজ্জতি করার চিন্তা করছে, 1000-এর উপরে মাদ্রাসার বিরুদ্ধে উল্টা সিধা রিপোর্ট দুদকে জমা দিছে। আল্লাহ বেশি বাইরে গেছে না, সীমান্তে নিয়ে বর্ডারের এলাকায় নিয়ে রাতের অন্ধকারে কলা পাতার বিছনাত ঘুম পাতাইছে। আমার আল্লাহর সাইজ করা বড় সাংঘাতিক সাইজ করা কথা বলে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা এটা কিন্তু ছোট করে ধরেন না। তো আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে পরীক্ষা করেন, ধ্বংস করেন না। যাদেরকে অপছন্দ করেন তাদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মনে আছে কি আপনাদের? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আমি তো তোমার কুরবানি করতেছি। আব্বা আল্লাহ যা বলছেন খালি করে নেন, দেরি করেন না, আমি রেডি। বাবা খলিলুল্লাহ, ছেলে জবিহুল্লাহ। এখন মিস্ত্রি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর যুগালি ইসমাইল আলাইহিস সালাম। পাথর এনে এনে দেন, গাঁথনি হচ্ছে। আপনারা কি একসাথে 7 পর্যন্ত ওয়াল টানতে পারেন? মাঝখানে কদ্দুর গিয়ে এরপরে কি দেওয়া লাগে? এটা ওয়াল উঠাইবার জন্য কি করা লাগে? আর বান্দা লাগে। ইয়ান কইতেন আর বান্দা লাগে। ডাইরেক্ট মাটিতে দাঁড়ায় 10 ফুট উঁচা ওয়াল করা। ইব্রাহিম আলাইহিস সালাম উঁচা করতেছেন, করার পরে এখন তো আর 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 না, আল্লাহ পান না। তো এরপরে এখন কি করবেন? আবার একটা পাথর আনছেন, আইন এটার উপরে দাঁড়াইছেন, মাকামে পাথরের উপর দাঁড়াইছেন। দাঁড়ায়া আরো উঁচা করছেন। আল্লাহ এখানে তো কোনো বাঁশ নাই, গাছ নাই, কাঠ নাই,
তো আর মুখী দিয়া ওয়াল তো আরো উঁচা করতে হবে। আল্লাহ কই ইব্রাহিম আমি না আগেই বলছি, নির্দেশ দিছি আমি, ঘর বানাইবা আমার, টেনশন তুমি করবা কেন? কোনো করতে হবে না, বাঁশও লাগবে না, কাঠও লাগবে না, আর বানাইতে হবে না, তোমার পায়ের নিচের পাথরটাকে আমি আল্লাহ কুদরতি সিঁড়ি বানাইয়া দিলাম। শুধু তুমি অর্ডার করবা, তোমার নিয়ে তুমি বলবা পাথর উপরে উঠে 1 ফুট উপরে উঠে ধরে রাখবে, ডাইনে যা তো ডাইনে যাবে, বামে যা তো বামে যাবে, নিচে নামা তো নিচে নামাইবে, নিরাপদে তোমাকে ল্যান্ড করাইয়া দেবে। وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই পাথরটাকে আমার আল্লাহ কুদরতি সিঁড়ি বানিয়ে দিলেন। তাহলে সম্পূর্ণটা আল্লাহর হুকুমে, আল্লাহর তত্ত্বাবধানে, আল্লাহর সরাসরি সাহায্যের মাধ্যমে আল্লাহর ঘর নির্মাণ হচ্ছে। আমি আপনাদের কাছ থেকে এবারে জানতে চাচ্ছি যে কথাটা, এটাই হবে আমার আলোচনার মূল জায়গাটা। এই কাজটা যে নেক কাজ, এর মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। এটা তো নাই, এটা তো নাই। এই নেক কাজটাও আবার নেক কাজগুলোর মধ্যে কত বড় মাপের নেক কাজ। সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর মানুষের জন্য হেদায়েত এবং বরকতের কেন্দ্র হিসাবে আল্লাহ বানিয়ে দিয়েছে। আল্লাহর সেই ঘর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আল্লাহর খলিল যুগালি বা হেল্পার, ওনার এই ছেলে উনিও পয়গম্বর জাবিহুল্লাহ খলিলুল্লাহর জাবিহুল্লাহ দুইজনে মিলে আল্লাহর সরাসরি তত্ত্বাবধানে এবং সাহায্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ হচ্ছে। ও মুসলমান, যেখানে গিয়ে আরের প্রয়োজন আমার আল্লাহ পাথর দিয়ে সেই কাম সারাইয়া দিয়েছেন। আমার বন্ধুরা, ওই কাবাঘর নির্মাণ কাজে এই পাথরটি সহযোগী হওয়ার কারণে পাথরের গায়ে সাধারণত কোনো মানুষ দাঁড়াইলে এই পাথর ডেবে যাওয়ার কথা না, এটা খোদাই হওয়ার কথা না। কিন্তু যেহেতু এই পাথর আল্লাহর ঘরের নির্মাণ কাজে সহযোগী হয়েছে, এই জন্য পাথরটাকে দামি বানানোর জন্য আমার আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের 2 পায়ের ডাবানো চিহ্ন পাথরের উপরে খোদাই করে দিয়েছে। 2 পায়ের চাপ কাদা মাটির মধ্যে ফাড়া দিলে যেমন চাপ পড়ে, এমন চাপ পাথরের মধ্যে। আর ওই পাথর এখনো কাবা ঘরের সামনে, এই জায়গাটার নামেই মাকামে ইব্রাহিম। পাথর দামি হয়ে যায় নেক কাজের সহযোগী হওয়ার কারণে। আর আর আমরা দামি হইবার জন্য চুরি করি, বেশি টাকার মালিক হইতাম, জালেমের দল, ডাকাতি করে, দুর্নীতি করে, সুদ খায়, ঘুষ খায়, বেশি টাকা হইলে দামি হইব, দামি হইব। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। দুনিয়ার পিছনে ঘুরে কেউ দামি হতে পেরেছে, এর একটা নমুনা ও নজির এই পৃথিবীতে কেউ দেখাইতে পারবে না। কিন্তু কিচ্ছু ছিল না, খাইবার ছিল না, পারবার ছিল না, ঘুমাইবার মতো বাড়ি ছিল না। তাদের নাম পৃথিবীর মানুষ এখনো জানে, আগেও জেনেছিল, কিয়ামত পর্যন্ত তাদের নাম সম্মানের সাথে উচ্চারণ করতে থাকবে। মুহতারাম হাজিরিন, সেই বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যিনি
আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন। সব। আগুনে ঝাঁপ দেওয়ার প্রয়োজন তো ঝাঁপ দিতে প্রস্তুত। ছেলে হয় না, আল্লাহর কাছে কান্নাকাটি করে যাও, একখান ছেলে হইছে প্রায় 90 বছর বয়সে, হওয়ার পরে কই খলিল কি ছেলে আর ছেলের মারে শুদ্ধা নিয়া ও নির্বাসনে দিয়া হোক। আল্লাহ তুমি কইছো, ঠিক আছে দিয়াইলাম, দিলাম। 13-14 বছর বয়স হয়েছে, ক ইব্রাহিম এটা জবা করিল, কুরবানি দিয়ালাম। আল্লাহ ঠিক আছে তুমি কইছো, দিলাম। তাহলে সেই ইব্রাহিম খলিল আল্লাহর হুকুমে, আল্লাহর তত্ত্বাবধানে, আল্লাহর সাহায্যে ছেলে জবিহুল্লাহকে নিয়ে বাইতুল্লাহর মতো এত বড় মহান কাম আঞ্জাম দিলেন। বাইতুল্লাহর ঘর বানানো সম্পূর্ণ কমপ্লিট। আমি আর আপনি হইলে কিভাবে প্রচার করতাম? আর বর্তমান এই যুগে রইলে সুবহানাল্লাহ, ফেসবুক তো কয়েক বছরের লাগে গরম থাকতো। এমনি 2-4টা ফুটলা দিলে, যদি পানিটা নিয়ে আয়ে একটু বন্যা টন্যা, 50টা ফুটলা দিলে 80টা ক্যামেরা থাকে। কিন্তু কিন্তু একটু খেয়াল করেন পয়গম্বরের শিক্ষা কি। আল্লাহ রাব্বুল আলামিন বাবা এবং ছেলে দুজনের এই কাজ কমপ্লিট হওয়ার পরে ওনারা কি করেছেন সেই কথাটা আল্লাহ কোরআনে আল্লাহ নিজেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ শুরুতে না একটু বড় আওয়াজ ছিল, ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم বাবা এবং ছেলে খলিলুল্লাহ এবং জবিহুল্লাহ নির্মাণ করলেন বাইতুল্লাহ আল্লাহর হুকুমে, আল্লাহর সাহায্যে, আল্লাহর তদারকিতে। এত বড় মহান কাজ আঞ্জাম দেওয়ার পরে আল্লাহ বলেন বাবা এবং ছেলে মিলে দুজনে রব্বে কারীমের দরবারে দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমরা তো তোমার হুকুমে তোমার ঘর বানাইলাম, আল্লাহ বানাইছি তো আমরা, তবে দয়া করে তুমি কবুল করে নাও। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। আল্লাহ বানাইছি তো, করছি তো, কাজ তো করছি। আল্লাহ আমি মিস্ত্রি, আমার ছেলে যোগালি, আল্লাহ পাথর সংগ্রহ করে দিয়েছে, আমি গাঁথনি করেছি। ও মালিক, একখান পাথর পাওয়া যায় না, মিলে না। হাজরে আসওয়াদ যে জায়গাটা, এই জায়গাটা কোনো পাথর মিলে না, মিলে না। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে রেখো আর একটু দূরে গিয়া দেখো না একটা পাথর নিয়ে পাওয়া যায়, এই জায়গাটার সাথে যাতে মিলে। যখন একটু দূরে গেছে ওই পাহাড়ের ভিতর থেকে আওয়াজ আইছে, ও ইসমাইল, কাবা ঘরের একটা আমানত আমি পাহাড়ের ভিতরে আছে, এই পাথরটা লইয়া যাও। এই হলো এই হাজরে আসওয়াদ। এই পাথর যখন আনছে জায়গা মতো দিছে, ওর একবারে মিলে গেছে। তো আল্লাহর সরাসরি হুকুমে, আল্লাহর তত্ত্বাবধানে, আল্লাহর সাহায্যে আল্লাহর ঘর, মহান ঘর বানানোর পরে পয়গম্বরের শিক্ষা হলো বাবা এবং ছেলে মিলে আল্লাহর কাছে দোয়া করেন। প্রথম দোয়াটাই হলো রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আমাদের কাছ থেকে আমলটা তুমি কবুল করে নাও। মুহতারাম হাজিরিন, আমার বলার কথা ছিল এটাই, দুইটা কথা বলছিলাম। একটা হলো নেক কাজ করবার জন্য আল্লাহর কাছে তৌফিক চাও। আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, কোনো ক্ষমতা নাই, আমি পারবো না, দয়া করে আমার নেক কাজ করবার মতো শক্তি আমাকে দাও। আর করতে পারলে আল্লাহ তুমি তো তৌফিক দিছো, করছি আমি,
আল্লাহ দয়া করে ভুলবার তুমি মাফ করে তুমি আমার এই নেক আমলটা কবুল করে নাও। এই হলো পয়গম্বরের শিক্ষা। তাহলে দোয়া করব আমরা কার কাছে? আল্লাহ। হাজির সময় নাই, এই জন্য লম্বা করতে পারছি না, তারপরও আপনাদেরকে একেবারে বঞ্চিত করব না, সেজন্য বলছি দোয়া কার কাছে করব? আল্লাহ। অনেক লম্বা কথা ছিল, এই সব কথাকে কাটছাট করে মাত্র দুই একটা কথা আঙ্গুলে গনে গনে আপনাদের খেদমতে বলবো। দোয়া একমাত্র আল্লাহর কাছে কেন করব? আমরা একমাত্র আল্লাহর কাছেই কেন দোয়া করবো? আর কোথাও কেন করতে পারবো না? দোয়া মানে সোজা কথা, চাওয়া। আমি পারি না, তুমি পারো, আমার কামটা করে দিলাও, এটার নাম দোয়া নাকি? দোয়া নিজের অপারগতা, অক্ষমতা, দুর্বলতা প্রকাশ করে মালিকের কাছে বিনয়ের সাথে কোনো কিছু চাওয়ার নাম দোয়া। বরদ তো দেখায় না, গরম দেখায় না, আল্লাহ দিবানি দেও না দিলে না দেও, এমন না। বরঞ্চ যত বেশি উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, উদউ রাব্বাকুম তাদাররুআ, আল্লাহর কাছে চাওয়ার জন্য কান্না, না হইলে কান্নার ভান করা। কথা কয় না? হ্যাঁ, হাদিস আছে কান্দো না হইলে কান্নার ভান করো। এই মিয়া সব জায়গাতে ভান করা নিষেধ। সোয়াল করা যাবে না, সোয়ালের ভানও করা যাবে না, কিন্তু দোয়ার বেলায় আল্লাহর নবীর কথা হলো দোয়ার জন্য কান্দো, না হইলে কান্নার ভান করো। কানলে মুখটা যেমন পেহাছে, হ্যাঁ এরকম ইচ্ছা করে যদি কান্না না আসে অন্তত মুখের কাটিংটা হইলো কান্নার মতো করো, কারণ এটাও আল্লাহর দরবারে কবুল। বিনয়ের সাথে নিজের অক্ষমতা, অপারগতা, দুর্বলতা প্রকাশ করে মালিকের কাছে কিছু চাওয়ার নাম দোয়া। এই দোয়া কার কাছে করবো? আল্লাহ। কন্যা একমাত্র আল্লাহর কাছে, আর কারো কাছে করা যাবে না। কেন আল্লাহর কাছে চাইতে হবে? মোহতারাম হাজির, যে মালিকের কাছে চাইবেন, যে সত্তার কাছে আপনি দোয়া করবেন, যার কাছে আপনি আপনার অভাব অভিযোগ পেশ করবেন, সেই সত্তার মধ্যে কিছু কোয়ালিটি থাকতে হবে, কিছু গুণাবলী থাকতে হবে। এই গুণগুলো থাকলে যেই সত্তার কাছে থাকবে ওই সত্তার কাছে চাওয়া যাবে। এবারে আসেন তাহলে দেখি ওই গুণগুলো কার কার মধ্যে পাওয়া যায়। যেখানে পাওয়া যায় সেখানেই আমরা চাইবো। এক নাম্বার হলো আল হাইয়্যু, যার কাছে দোয়া করবেন তাকে চিরঞ্জীব হওয়া লাগবে, তিনি কখনোই মরতে পারবেন না। তাহলে উনি কে? আল্লাহ। একটা জবান বন্ধ থাকলেও এখন হবে না, কখনোই মরতে পারবেন না এমন সত্তা কে এবং কয়জন? কে তিনি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। الله لا إله إلا هو الحي القيوم। আমার আল্লাহ একমাত্র তিনি হলেন চিরঞ্জীব, তিনি কখনোই মরবেন না, কখনোই মরবেন না। এমন কোন অতীত নাই যখন আমার আল্লাহ ছিলেন না, আবার এমন কোন ভবিষ্যৎ হবে না যেই সময় আমার আল্লাহ থাকবেন না। তাহলে তিনি ছিলেনও, আছেনও, থাকবেনও। ও মুসলমান, এই কথাটা যদি বুঝেন, আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনারা সহজে বুঝতে পারবেন। দোয়া যদি ওই মালিকের কাছে করা লাগে যেই মালিক সব সময় জিন্দা, কখনোই মরতে পারবেন না, তাহলে কোনো দুর্গার কাছে গিয়ে কিছু চাওয়া যাবে না, কোন দরগায় গিয়েও কিছু চাওয়া যাবে না। দুর্গার কাছেও চাওয়া যাবে না, দরগার কাছেও চাওয়া যাবে না, কারণ দুর্গার ব্যাপারে আমার আল্লাহর মতামত হলো আমওয়াত, সব মুর্দা। আমি কিছু না তো, আল্লাহ কইছেন আমওয়াতুন গায়রু আহিয়াইন। আল্লাহ সবই মুর্দা, একটাও জিন্দা না, আর আমি আল্লাহ সব সময় জিন্দা। দুর্গার কাছে চাওয়া যাবে না, দরগায় গিয়েও, কারণ দরগার বাবাও ছিলেন জিন্দা, এখন মুর্দা। কয় না। তাহলে যেই সত্তা মরে যায় তার কাছে দোয়া করা যায় না, আর আল্লাহ
এখন এই মুহূর্তে আরে কয় না এই মুহূর্তে নাই না আছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সময় এক জালেম কইছিল যে তোমার আল্লাহ এখন কি করতেছে ইমাম আবু হানিফা আর মানুষ পাইছিল না তাহলে আমার মতো মূল্য বেশি ফেসফুস লাগাই আই করলাম ইমাম আবু হানিফা বুঝতে পারে না যে লোকটাকে ইমাম আবু হানিফার কাছে তোমরা তো আল্লাহ আল্লাহ করো তোমার আল্লাহ এখন কি করতেছে তো ইমাম আবু হানিফা আপনি একটু চেয়ারের থেকে নামেন উপরের চেয়ার থেকে নামেন আয়েন আর আমি ওইখানে গিয়ে বইয়া এরপরে প্রশ্নের উত্তরটা দেবো ঠিক আছে আমি নামলাম ইমাম আবু হানিফা এনে গিয়ে আমিও বসলাম এবার শোনেন আমার আল্লাহ এখন কি করছেন আপনার মতো এত বড় ব্যক্তিরে কান ধরে উঠাইয়া নিচের চেয়ারে নিয়ে বসাইছেন আর আমারে ধাক্কাইয়া নিচের চেয়ার থেকে উপরে নিয়ে বসাইছেন আমার আল্লাহ এই মুহূর্তে এই কাজটাই করছেন টের পাইছেন আর কি কথা বলছেন না মৌলবীরা সবাই ব্যাককল মনে করে আর কি কথা এরকমই এসে করে তো মহতারাম হাজরিন যাক আমি সেদিকে যাবো না মৌলবীরা এত ব্যাককল হওয়ার কথা না সারা বছর মুরগার রানসা ভাই এরা ব্যাককল হয়ে যাবো মনে বুঝছেন না কিছু না হ্যাঁ খাওয়ার সাথে খানির সাথে টাকার সম্পর্ক অনেকটা বেশি না অনেকটা কম বাংলাদেশে বহু মানুষের কাছে হাজার হাজার কোটি টাকা আছে দুইটা রুটির বেশি কিছু খাইতে পারে না মিয়া সাহেবের কাছে এত টাকা নাই কিন্তু খায়া খানি ফিরাইতে পারে না খালি টাকা গনতে পারে মেশিনে বনে বস্তার বস্তা বান্ডিল না বস্তার বস্তা রাখে কিন্তু কিন্তু খাইতে বললে ডাক্তারে কইছে যদি কিছুদিন বাঁচতে চান সকাল সন্ধ্যা রুটি খান আর আমরা মিয়া সাহেবরা মাশাআল্লাহ ইফতারের সময় দাওয়াত তারাবির আগে দিয়ে এক দাওয়াত তারাবির পরে আর একটা সেহরির সময় আর একটা আল্লাহ তাহলে টাকা আছে খানি নাই কিন্তু টাকা নাই মেসাব বাদ দেন আপনার বলেন মেসাব এটা আরেক তবকা বাদ দেন দেখবেন বাংলাদেশে সারাদিন পরিশ্রম করে 500-800 টাকা যারা রুজি রোজগার করে খাইতে বলে আধা কেজি চাউলের ভাত লাগে আর শিল্পপতি যে বেটার বেতন মাসে কর্মচারীর বেতন লাগে কয়েক কোটি টাকা তাই না তাহলে খানির সাথে টাকার এত বেশি সম্পর্ক না আবার আমার নবী বলছেন মান করা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা রাত্রে বেলা যদি কেউ সূরা ওয়াকিয়ার আমল করে সূরা ওয়াকিয়ার তেলাওয়াতের আমল করে আল্লাহর নবী কো আল্লাহ তারে না খাওয়ায়া রাখবেন না এই জন্য মিয়া সাহেবরা খাইতে পারে আল্লাহর রহমতে সবসময় কারণ আমল আছে তো কথা বল না হ্যাঁ আমল আছে এই জন্য খানি চলে আল্লাহর রহমতে দেখবেন বুড়া মিয়া সাহেব এরপরে খাইতে বলে মাশাআল্লাহ আল্লাহ মাফ করে দিন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের বিশেষ দয়া এবং মেহেরবানি দেখ কষ্ট হইতেছে না হ্যাঁ তারপরে চলবে ঠিক আছে ওটা আধা ভাড়া তেলাওয়াত করে নিছি এরপরও তোমার পেট ভরছে না তো কোরআন 40 পারা হইলো তোমার বুঝেন যেত না আল্লাহ তো না তেলাওয়াত হইছে বেটা আমি যদ্দূর তেলাওয়াত করছি ওদ্দূর তো 5 জন বক্তা ওয়াজ করলেও কেউ খুঁজে পাইত না তারপরেও আরো আছে যদি সুযোগ হয় তারপরে হবে বাকি কথা হলো আমার তেলাওয়াতটা শুধু তেলাওয়াত না সবই না তো না এটা ওয়াজের ফাঁকি জানি মিলে এখানে প্রয়োজনে আমি একটু বেশি তেলাওয়াত করে দেবো ইনশাআল্লাহ বাকি কথাগুলো শুনতে হবে 1 নাম্বার হলো যার কাছে দোয়া করবেন তাকে চিরঞ্জীব হওয়া লাগবে তিনি কখনোই মরিতে পারিবেন না সেই সত্তা আল্লাহ জবান খুলেন না সেই সত্তা আল্লাহ 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 নাম্বার 2 বড় করবো না গনে 4টা কথা বলবো 2 নাম্বার শুধু চিরঞ্জীব হইলেই হবে না যার কাছে দোয়া করবেন তাকে দেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে ধনী হওয়া লাগবে আল গানিয়্য তাকে ধনী হইতে হবে কারণ দিবার মতো থাকতে হবে তো তার কাছে উনি যদি গরিব হয় এই জন্যে যার কাছে চাইবেন তাকে ধনী হওয়া লাগবে একটু আওয়াজ করে বলেন একমাত্র ধনী কে আল্লাহ ইয়া আইয়ুহান নাস
আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। এই দুনিয়ার মানুষ তোরা সব ফকিরের গোষ্ঠী, আর ধনী একমাত্র আমি আল্লাহ। হ্যাঁ, বলে আমরা ধনী না, আমরা ধনী না হলে যাকাত দিই কেন? হ্যাঁ, এটা হলো অপেক্ষাকৃত ভাবে দুনিয়ার জীবনে যারা আছে তাদের মধ্যে আপনি আরেকজনের তুলনায় আপনি ধনী। এই জন্য আল্লাহ তুই একলা খাইস না, তোরে তো আমি দিছি, এরও কিছু দিয়ে। কিন্তু আমরা 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 আমাদেরটা দিয়ে ধনী না, আমরা আল্লাহর দেওয়াটা ভায়া ধনী, আর আমার আল্লাহ তার নিজেরটা দিয়ে ধনী। বুঝছেন না? মনে এই দুনিয়াতে যা আছে সব আমরা এখান থেকে কুদ্দুর জায়গার মালিক, 5 কেয়ার জায়গার মালিক। বাবা রে বাবা, দাম 1 কেয়ার জায়গার দাম 10 কোটি টাকা। বেটা ধনী হয়ে গেছে। তুই জায়গা এই জমিন তোমার বাপে বানাইছে না তোমার দাদা বানাইছে? হ্যাঁ, কে বানাইছেন? তাহলে আল্লাহটা ভাইয়া তুমি ধনী ধনী। ই আমানত চন্দে রোজা নজদে মাস্ত, ই আমানত চন্দে রোজা নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শে খুদাস্ত। এগুলো আমার আপনার কাছে কিছুদিনের জন্য আমানত, প্রকৃত মালিক আল্লাহ। তাহলে ধনীকে আল্লাহ। আল্লাহ এমন ধনী, এমন ধনী, এমন ধনী যে সারা পৃথিবীর সকল মাখলুকাতকে যদি বলা হয় তোমরা যা মন বা চাহ তা তোমরা আল্লাহর কাছে চাও, যার যা মনে। সুবহানাল্লাহ। এমন সুযোগ যদি আপনাদের দেওয়া হয় ভাই সাহেব, আপনি তো পুরা কুলাউরা একলি চাই লাগবেন কমপক্ষে। বুঝুন না, বেজার হইন না যে আমারে দিল আমিও কম। আমারও যদি কও যে তুই দোয়া করস তো তোর দোয়া এক্ষণে কবল, যে চাই বেটি ভেবে তা আমি তো হাত তুললি হইলে গো আল্লাহ পুরা ব্রাহ্মণবাড়িয়া জেলাটা আমারে দিল। তো দুনিয়ার সমস্ত মাখলুকাতকে যদি বলা হয় যা মনটা চা আল্লাহর কাছে চাও, আর আল্লাহর কাছে যদি সবাই চাইতে থাকে তো আল্লাহ তাদের সকল চাহিদা পূরণ করলে আল্লাহর ভান্ডার থেকে যাবে ততটুকু সমুদ্রে সুই ডুবাইয়া উঠাইলে সুয়ের মাথায় পানি যাবে যতটুকু। এটা সুই একটা সমুদ্র লাগবে না, পুকুরও লাগবে না, কলসও না, এই গ্লাসটার মধ্যে ডুবাইয়া উঠাইলে যদ্দূর, সাগরে ডুবাইয়া উঠাইলেও সুই যদি এখানে চুবা দেন তো এটার মধ্যে যদ্দূর পানি আইব, সাগরে ডুবাইলে ওদ্দূরই আইব। তো এই কলসটার এই গ্লাসটার মধ্যে একটা সুই ডুবাইয়া উঠাইয়া নিয়ে কেউ কইব নি কোনো পাগলে বলে আমি গ্লাসের পানি কমাই লাইছি, বলে কেমনে, বলে সুই ডুবাইয়া উঠাইছি পানি আই করছে। তো গ্লাসের মধ্যে সুই ডুবাইলেই যদি এই কথা ব্যবহার করা যায় না, প্রয়োগ করা যায় না যে আমি এখান থেকে পানি কমাই এনেছি সুই ডুবাইয়া, তাহলে সাগরে সুই ডুবাইলে এখানে তো বলবার কোনো সুযোগই নাই। তারপরেও বলা হচ্ছে সমুদ্রে সুই ডুবাইয়া উঠাইলে সুইয়ের মাথায় পানি যাবে যতটুকু, সমস্ত মাখলুকাতের সব চাহিদা পূরণ করলে আল্লাহর ভান্ডার থেকে যাবে ততটুকু। এখন আপনারা বলেন ধনীকে, ধনীকে, তাহলে দোয়া করব কার কাছে? এক নাম্বার আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। 2 নাম্বার আল গানিয়্যু, তিনি ধনী। শুধু ধনী হইলেই হবে না, বখিল হইলে তো লাভ নাই। ধনী হওয়ার পরে যদি বখিল হয় তাহলে তো আর চাইলেও কোনো লাভ হবে না। 3 নাম্বার as-সাখিয়্যু, দাতা হওয়া লাগবে, দানবীর হওয়া লাগবে। আমার আল্লাহর চেয়ে বড় দাতা আর কেউ হতে পারে, আমার আল্লাহর চেয়ে বড় দাতা আর কেউ হতে পারে না। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, একটা সময় ছিল এমন, আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 7.5 কোটি মানুষ নিয়ে। তখন খাবারের কিছুটা ঘাটতি ছিল, অভাব ছিল। এখন 18 কোটি, এখন আমরা খাইয়াবো কিছু বিদেশে।
হ্যাঁ, তারপরে একটা সময় ছিল মানুষ না খেয়ে কিছু কষ্ট করেছে, আমার আল্লাহ এত অধিক পরিমাণ খাবার এখন দিয়েছে, এখন না খায়া কষ্ট করে না, এখন বেশি খায়া কষ্ট করে। আগে মাঝে 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 ডাক্তারের কাছে গেলে এরকম শোনা যেত, কই মিয়া পেট ভরে ভাত খাইন তো, না খাইতে না খাইতে মিয়া নারী বুড়ি শুকাই লিছে, একটু ভাত বেশি করে খান, শাকসবজি খায়েন। আর এখন গেলে গেলে কমায় খায়েন। হ্যাঁ, 1000 প্রেসক্রিপশন জমাইবেন, একটার মধ্যে লেখা পাইবেন না একটু বেশি করে খায়েন, যতটা পাইবেন কমায়। ডাক্তার একবার কয়ে দিছে 2টা রুটি খেলবেন, সকালে একটা রাত্রে একটা। এবার 1 কেজি আটা কিনে নিয়ে বউ আধা কেজি দিয়ে বানাইবে সকালে একটা, আর আধা কেজি দিয়ে বানাইবে রাত্রে আরেকটা। বুঝেন নাই? রুটি তো 2টা ঠিকই আছে, কিন্তু রুটি একটার ভিতরে ঢুকাই দিছে কদ্দুর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক জায়গায় গেছি তো এক হুজুরের কইতাছে, হুজুর হুজুর একটা কথা শুনেন। কি? আমাদের এদিকে এক ডাক্তারের রোগীর জন্য লেখছে, রোগী বলছে 2টা রুটি খাইবেন, সকালে 2টা বিকালে 2টা। এখন বেটা বাইরে গেছে, গ্রাম্য মানুষ কদ্দুর গিয়া দৌড়ায় বেড়াইছে, ডাক্তার সাহেব একটা কথা তো শিখাইতে মনে নাই। বললে কি কথা? রুটি যে 2টা খাইবার কথা বলছিলেন, এটা ভাত খাওয়ার আগে না পরে? তাহলে কি পরিমাণ আল্লাহ দিছে, এখন দিছে বাড়াইয়া ঠিক হয়, দিছে বাড়াইয়া আমার আল্লাহ দেওয়ার পরিমাণ কমে, দিন 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 বাড়ে 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 বাড়ে। তাহলে এত বড় দাতা আর কেউ হতে পারে না, অতএব দোয়াও আর কারো কাছে হইতে পারে না। সর্বশেষ 4 নম্বর কথাটা হলো, আপনি যখন যেখান থেকে যেই পরিবেশে, যেই শব্দে, যেই ভাষায় আপনি দোয়া করবেন, যার কাছে দোয়া করবেন তাকে আপনার কথা শুনতে বুঝতে হবে, বুঝতে পারতে হবে, এবং আপনার চাহিদা তাৎক্ষণিকভাবে পূরণ করার ক্ষমতাওয়ালা হতে হবে। 4 নম্বর আস-সামিউ, শুনতে হবে। এবার দেখেন, আপনি যত নীরবে, যত আস্তেই বলেন, এই শুনবার মতো যোগ্যতা একমাত্র কার আছে? আর আস্তে পাহাড়ের চূড়ায় গিয়ে বললেও কে শুনবেন? বিমানে উড়ে যদি বলেন কে শুনবেন? সমুদ্রের তলদেশে সাবমেরিনে গিয়েও যদি ডাক দেন কে শুনবেন? আমার ভাইরা, আমার আল্লাহ শুনবেন, কোনো সন্দেহ নাই। যত আস্তেই বলেন তাও শুনবে, জোরে বলবেন তাও শুনবে। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন, মাছ সমুদ্রের তলদেশে, আর ওই অবস্থায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে আওয়াজ এসেছে, গুনগুন করে আওয়াজ। জিজ্ঞেস করেন, মালিক কিসের আওয়াজ? কয়টা কান্নার আওয়াজ। সমুদ্রের তলদেশে আমার মাখলুকাত যারা আমার দরবারে কান্নাকাটি করছে, ওই কান্নার আওয়াজটা তুমি শুনতে পেয়েছো। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাতি আন লা ইলাহা ইল্লা أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহর পয়গম্বর ওই সমুদ্রের তলদেশে থেকে তিনটি অন্ধকারের ভিতর থেকে ডাক দিলেন, মালিক তুমি ছাড়া আর কোন মাবুদ নাই, তুমি পবিত্র, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু, ওই সমুদ্রের তলদেশ থেকে আমার পয়গম্বর যে ডাক দিয়েছিল, এই ডাকটাও আমি আল্লাহ শুনেছি, এবং তার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়েছি, জবাব দিয়েছি, পয়গম্বরের দোয়া কবুল করেছি। রব্বে কারীম বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
করেন ইউনুস পয়গম্বরের ডাকে আমি আল্লাহ জবাব দিলাম, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ তাকে মাছের পেট থেকে নাজাত দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনুস পয়গম্বর পর্যন্তই আমার দয়া শেষ না, বরঞ্চ কিয়ামত পর্যন্তই যারা এমন করে আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ তাদের দোয়াও কবুল করে ইউনুস পয়গম্বরের মতো নবী গো আপনার উম্মত ইমানদারদেরকে আমি আল্লাহ নাজাত দিতে থাকবো। قال ربكم ادعوني استجب لكم। রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। তাই আসুন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। যতটুকু নেক আমল করতে পেরেছি আল্লাহ যেন আমাদের এই আমলগুলোকে কবুল ও মঞ্জুর করেন। আজকের মাহফিল যেন আল্লাহ কবুল করেন। যে মাদ্রাসার উদ্যোগী মাহফিলের ইন্তজাম আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন, দিন বা দিন তারাক্কির উন্নতি নসিব করেন। যা বলছি যা শুনছি ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমলযোগ্য কথাগুলোর উপরে আমলের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. رب العالمين يا الله আমরা গুনাহগারের দল, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ तमाम পৃথিবীর সকল মুসলমান নরনারীকে মাফ করে দাও, সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে শায়িত সকল মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দাও। খাস করে আমরা যারা হাত উঠাইলাম আমাদের মধ্য থেকে যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, ভাই নাই, বোন নাই, যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ আমাদেরকে কবরে নেওয়ার আগে আগে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ বেশি বেশি করে নেক আমল ইখলাসের সাথে করার তৌফিক দাও। ইয়া আরহামার রাহিমিন যতটুকু টুটাফাটা আমল আমরা করতে পেরেছি দয়া করে ভুল ভ্রান্তি ক্ষমা করে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও, যে মাদ্রাসার উদ্যোগে ইন্তজাম মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ জামিয়া আজাদ তোমার হাত থেকে পুরা করে দাও। এলাকার প্রত্যেকটা মুসলমান নরনারীর কলবে মাদ্রাসার মহব্বত আরো বাড়িয়ে দাও। আয় আল্লাহ হযরত মুহতামিম সাহেব হুজুর সহ সকল আসাতিজা کرام সকল তালিবুল ইলমগণ, আয় আল্লাহ কমিটির সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, মুআউইনিন, আল্লাহ সবাইকে তোমার পিয়ারা বান্দা বান্দি হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ तमाम পৃথিবীর সকল মাজলুম মুসলমানদেরকে হেফাজত ফরমাও, জালিমদেরকে হেদায়েত দিয়ে দাও। নসিবে হেদায়েত না থাকলে তোমার আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দাও। আয় আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত আমাদের সকলের জন্য বারবার নসিব করে দাও। আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার পিয়ারা হাবিবের রওজা মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ যারা দেশ বিদেশে রয়েছেন সবাইকে তোমার কুদরতি হাতে হেফাজত ফরমাও, তাদের কামাই রোজগারে বরকত দাও, কামাই রোজগার শেষে নিরাপদে বাড়িতে পৌঁছবার ব্যবস্থা করে দিও। রব্বুল আলামিন আয় আল্লাহ যারা অভাব অনটন আছে অভাব অনটন দূর করে দাও, যারা ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণ থেকে উদ্ধার করে দাও, যারা অসুস্থ আছেন আয় আল্লাহ দয়া করে পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আমাদের সুস্থতাকে তোমার ইবাদতের জন্য কবুল ও মঞ্জুর করে নাও।
আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার পিয়ারা হাবিবের রওজা মুবারকে পৌঁছে দাও। তোমার হাবিবের ওসিলায় আমাদের সকলের দুআকে কবুল ও মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله. আর হুজুরের তিলাওয়াত শুনতে তো ভালো লাগে। মামু ও মামু সামনে না বেটা ও মোরা খালি ইউসে পার করো জুতা গেছেন যখন তুই আপনি হাত আড়াইছেন মনে হয় মনে হয় আমি আড়াইছি পয়সা ভালো লাগে পয়সা কাম করে আমার টাকা নিও আসসালামু আলাইকুম আমিও তো কাটি না আপনার তো বাবু আমি আমিও তো কাটি না দেখো দেখো তাক দেখো আরো দেখো পান কাকা মুরব্বী অকল পান তো অন খাইতাও udah lain tak paisa bisa udah kira lah nah ini dunia jaitan